রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। দুই ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহর নাফরমান। যে ব্যক্তি আল্লাহর নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর প্রশংসা করে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে না, এই ব্যক্তিগুলা হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে ঘৃণিত ব্যক্তি এবং বখিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নাম শোনা মাত্র যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ পাক তার জন্য সাথে সাথে 10টা রহমত নাজিল করবে, 10টা মর্যাদা বাড়িয়ে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে। বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, তাফসীর ভিন্ন জিনিস। তাফসীর ধৈর্য সহকারে শুনতে হয়, কিন্তু আপনাদের কাছে তো এই ধরনের তাফসীর করা যাবে না। যেই ধরনের তাফসীর কোরআন হাদিসের দৃষ্টিতে করা দরকার, ওই ধরনের তাফসীর আমরা করতে পারি না অনেক সময়। কারণ হচ্ছে এই তাফসীর করলে আপনাদের কাছে ভালো লাগবে না। এই জন্য আমরা কোরআনের মৌলিক বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরি, যাতে করে আপনারা সহজ ভাষায় সহজ পদ্ধতিতে আপনারা কিছু কথা বুঝতে পারেন, আমল করতে পারেন। সেজন্য সহজ ভাষা আমি তুলে ধরি। তো আমরা কোরআন শোনার জন্য এসেছি। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আজকে আমরা রোজা রেখেছি। এই রোজা রাখার কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার কারণেই আল্লাহ পাক এই মাসের মর্যাদা এত বৃদ্ধি করেছেন কল্পনার বাহিরে, যে এত বড় নেয়ামতের শুকরিয়া বান্দা কি দিয়ে আদায় করবে। এই জন্য আল্লাহ পাক যাতে করে কোরআনের শুকরিয়া আদায় করতে পারে, সেজন্য আল্লাহ পাক বান্দার জন্য 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এত বড় নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন। এই নেয়ামত যেখানে আছে তারাই সম্মানিত, তারাই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। আর যেখানে যেই ঘরের মধ্যে এই জিনিস নাই, সেখানে তারা অসম্মানিত, লাঞ্ছিত। অর্থাৎ কোরআন যেখানে নাই তারাই সবচাইতে ঘৃণিত। কারণ কোরআন যেখানে আছে সেখানে আল্লাহ আছে, রাসূল আছে। আর কোরআন যেখানে নাই সেখানে আল্লাহও নাই, রাসূলও নাই। এই পৃথিবীর মানুষগুলো এখন দুনিয়া সাজানোর জন্য ব্যস্ত। দুনিয়াকে কিভাবে সাজাবে, দুনিয়াকে কিভাবে সুন্দর করবে, এই কাজে তারা ব্যস্ত। এখান থেকে যখন গাড়ি নিয়ে আসি তখন দেখি প্রায় বাড়িতে বিল্ডিং আর বিল্ডিং, সুন্দর সুন্দর বিল্ডিং। দুনিয়াটা অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু আমি সাজাতে পারি না এখনো। আল্লাহ যে বলছে তোমরা আমার রঙে রঙ্গিত হও, আমার রঙে তোমরা রঙ্গিত হও, আমরা সেটা এখন করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। অতএব যাদের মধ্যে কোরআন আছে তারাই হলো মূলত আল্লাহর প্রিয়, আর যাদের মধ্যে কোরআন নাই তাদের কোনো দাম নাই। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যেই দেহে কোরআন নাই, যেই মেমোরির মধ্যে কোরআন নাই, এটা খালি বাড়ি, বিরান বাড়ি, সারা বাড়ি, এটার কোনো দাম নাই, এর কোনো মূল্য নাই। অতএব প্রত্যেকের জন্য কোরআন শেখা ফরজ, কিন্তু মানুষ জানে না কোরআন শেখা ফরজ। কোরআনের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ পাক এ ব্যাপারে বলেছেন কোরআন শিখে নাই। দুনিয়ার সব কিছু শিখেছে কিন্তু কোরআন শিখে নাই। দুনিয়ার সব জানে কিন্তু কোরআন জানে না। এর চাইতে হতভাগা পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে
আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি হরফের বিনিময় ওই বান্দার আমল নামে আল্লাহ পাক 10 করে নেকি লিখে দেয়। শুধু তাই নয়, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3 বার সূরা ইখলাস তেলাওয়াতের কারণে আল্লাহ পাক তার আমল নামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। কেউ যদি সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10 খতম কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। এক একটা সূরার এক একটা মর্যাদা, এক একটা হালত। অতএব আপনারা এই বিষয়গুলো নিয়ে অবহেলা করবেন না, কোরআন পড়ুন। কেউ যদি কোরআন পড়তে পারে, কেউ যদি কোরআন না পড়তে পারে, মনোযোগ দিয়ে বুঝেন, কেউ যদি কোরআন না পড়তে পারে মানে ইচ্ছা করে কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য, কিন্তু কেউ যদি এই কোরআন পড়তে না পারে তাহলে কোনো অসুবিধা নেই, চেষ্টা করে যাবেন কোরআন শেখার জন্য, চেষ্টা করে যাবেন। কেউ যদি কোরআন না পড়তে পারে, যেই ব্যক্তি পারে ওই ব্যক্তির পাশে বসে বসে যদি কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াতকারী যেই সওয়াব পাবে আল্লাহ পাক ওই শুনলেওয়ালা ব্যক্তির আমলনামাও সেই সওয়াব লিখে দেবে। অবহেলা করার সুযোগ নাই, কোরআন থেকে দূরে থাকার সুযোগ নাই। আজকে আমরা বিভিন্ন মন্ত্র তন্ত্র খোঁজ করছি কেমনে আমরা রক্ষা পাবো, কিন্তু আসলে মন্ত্রতন্ত্র আপনাদেরকে রক্ষা করবে না। এই কোরআন ইয়াশফিআনি, দুটি জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। একটা হলো এই যে সিয়াম পালন করছি, রোজা পালন করছি, এটা আমাদেরকে কি দিবে? কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে, রোজা। আর আরেকটি হলো কোরআন। এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। এখন এই কোরআনকে কি বানাতে হবে? কোরআনকে বানাতে হবে আমাদের সঙ্গী। এখন কোরআন থেকে তো আমরা দূরে। মূল সমস্যা কোথায়? আমরা কোরআন থেকে দূরে। এই কোরআন থেকে দূরে থাকার কারণে আমাদের জন্য বিপদ আছে, মুসিবত আছে। ভাইরা আমার, আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, ইন্তেকাল হয়ে যাবে, এই দুনিয়ার আমার সহধর্মিণী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন সবাই তাড়াতাড়ি করে আমাকে গুছিয়ে কবরে নিয়ে পৌঁছে দিয়ে আসবে, আপনাকে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। তখন আর আপনার জন্য মায়া লাগবে না। তাড়াতাড়ি যদি আপনাকে পৌঁছাতে পারে তখনই ভালো, ততই ভালো। এই কবরের মধ্যে একা একা যখন রেখে আসবে, তখন এই কবরের মধ্যে সঙ্গী নাই, সাথী নাই, ল্যাপ নাই, তোষক নাই, বালিশ নাই, বাতির ব্যবস্থা নাই, এখানে কোনো বন্ধু বান্ধবের ব্যবস্থা নাই, কেউ থাকবে না। এজন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে, কেউ যদি কোরআনকে মহব্বত করে, কোরআন পড়ে, কোরআন মানে, ওই অন্ধকার কবরের মধ্যে ওই কোরআন তার জন্য সঙ্গী হয়ে যাবে। কোরআন সঙ্গী হয় যখন, ফেরেশতারা আল্লাহর বান্দাকে প্রশ্ন করতে আসবে, তখন কোরআন বলবে, ওরে ফেরেশতারা কেন এসেছো? যে কবরের মধ্যে কোরআন থাকে এই কবরের মধ্যে আর কেউ আসতে পারে না। কোরআনই যথেষ্ট, কোরআনই যথেষ্ট। ভাইরা আমার, এই জন্য কোরআনকে মহব্বত করুন, বেশি বেশি পড়বেন, তেলাওয়াত করবেন। আমরা তো বিগত মাসগুলোতে অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। এখন এই যে একটা মাস, গুনাহ মাপের মাস, এটা একটা চান্স আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন যে বান্দা, তোরা যে রমজান মাস দিলাম, এটা তোর জন্য কত বড় নিয়ামত। এই মাসে গুনাহগুলা মাফ করে নাও,
নাফরমানি অনেক করেছো, এখন আর নাফরমানি করো না, এখন গুনাহগুলা মাফ করাও। এই জন্য আমাদেরকে গুনাহ মাফের প্রতিযোগিতা করতে হবে। এখন আমরা যেন গুনাহ মাফ পাই, আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা কোন সূরা আলোচনা করতেছিলাম? সূরা আর রহমান। বলেন কি সূরা? সূরা আর রহমান। কত গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা আল্লাহর নাম দিয়ে শুরু হয়েছে। এই সূরার নাম হলো আল্লাহর নামে, আর রহমান। সূরা আর রহমান মানে, আর রহমান মানে হলো আল্লাহ। তো আমরা আদবের সহিত একটু তেলাওয়াত করে নিই, যেহেতু আমরা এই সূরা থেকে আলোচনা করব, আমরা একটু আদবের সহিত তেলাওয়াত করে নিই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. صدق الله العظيم. آمنت بالله. সবাই বলি আমানতু বিল্লাহ। আল্লাহর যতগুলা কথা শুনলাম আপনারা বুঝেন নাই, অনেকে বুঝেন নাই, কিন্তু আল্লাহর এখানে কতগুলা নির্দেশনা আছে, এই জন্য বললাম আমানতু বিল্লাহ। আল্লাহ এখানে আমাদেরকে যা শুনিয়েছেন সবগুলার প্রতি আমরা ঈমান আনলাম, ঠিক কিনা? ঈমান আনলাম কিনা? আল্লাহ যত কথা শুনিয়েছেন সবগুলার প্রতি আমরা ঈমান আনলাম। তো গতকালকে আমরা আলোচনা করেছিলাম আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, এতটুকু পর্যন্ত। আর আজকে আলোচনা করব ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান। যতটুকু আলোচনা করতে পারি সামনে যাব। তো আল্লাহ পাক এখানে বলছে যে আল্লাহ আসমানকে তিনি মানে কে? আল্লাহ সুউচ্চ জায়গায় আপনার স্থাপন করেছেন। আল্লাহ পাক সুউচ্চ করেছেন এই আকাশকে। আকাশ এক দুনিয়া থেকে এক আকাশের দূরত্ব হলো ৫,০০০ মাইল দূরে। ৫০০ বছরের রাস্তা, না জানি ৫,০০০ বছরের রাস্তা, এত দূরত্ব এই আকাশের। তো আল্লাহ পাক বলছেন এই আকাশকে তিনি সুউচ্চ করেছেন, মানে এমনভাবে স্থাপন করেছেন যার মধ্যে কোনো খুঁটি নাই, স্তম্ভ নাই। আমরা এই মসজিদ নির্মাণ করেছি, আপনারা এই মসজিদটা নির্মাণ করেছেন। এই নির্মাণের আগে সর্বপ্রথম যে জিনিসটা দরকার ছিল সেটা হলো খুঁটি। খুঁটি ছাড়া এই বিল্ডিং হয় না। এই খুঁটি নির্মাণ করার জন্য, বিল্ডিং নির্মাণ করার জন্য আগে হলো খুঁটির প্রয়োজন।
কারণ এই খুঁটি ছাড়া বিল্ডিং থাকবে না। আপনারা যদি খুঁটি ছাড়া যদি ছাদ দিতে থাকেন, ছাদ পইরা সব মানুষ মারা যাবে। এই খুঁটি ছাড়া হলে আগে খুঁটি দাঁড় করাতে হবে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে তিনি এই আকাশকে স্থাপন করেছেন খুঁটি ছাড়া, খুঁটিবিহীন, যেখানে কোনো স্তম্ভ নাই, যেখানে কোনো লাঠি নাই, কোনো এটাকে ঠেস দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ পাক এই খুঁটিবিহীন আকাশটাকে তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে হে বান্দা, তোমরা যে আমার নাফরমানি করো, বলো তো দেখি তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি এই খুঁটিবিহীন আকাশটাকে সৃষ্টি করা কঠিন? আপনারা বলেন কোনটা কঠিন? আল্লাহর কাছে কোনোটাই কঠিন না। আলহামদুলিল্লাহ, এই যে সঠিক জবাবটা আসছে। আল্লাহর কাছে সব সহজ। আল্লাহ শুধু বলে কোন ফায়াকুন। আল্লাহ বললে হয়ে যায়, সাথে সাথে সেকেন্ড লাগে না, মুহূর্তের মধ্যে এটা হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আকাশ, এই যে আকাশ, এই আকাশটাকে খুঁটিবিহীন আমি লটকে রেখেছি। এই আকাশটা কিন্তু চুরমার হয়ে যাবে। আপনারা সবাই জানেন এই আকাশটা চুরমার হয়ে যাবে, কিন্তু আকাশ কিন্তু ভেঙে যাবে। জানেন তো এটা? ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত। এই আকাশটা চুরমার হয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, আকাশটা তছনছ হয়ে যাবে। আর যে তারকারা যেগুলো আছে, তারকারা যেগুলা বিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যখন নির্দিষ্ট সময় আসবে তখন আকাশকে আমি চুরমার করে দিব, আকাশকে ভেঙে দেব। কিন্তু তার আগে আল্লাহ পাক বলছে আমি খুঁটিবিহীন এই আকাশকে মানুষের জন্য তৈরি করে রেখে দিয়েছি, মানুষ যাতে তাদের রবকে ভালোভাবে চিনতে পারে। ফেরাউন আছে না? ফেরাউন চিনছেন নি? কোথায় ছিল? মিশরে। ফেরাউন কিন্তু একটা না, ফেরাউন কিন্তু যুগে যুগে আসবে। বর্তমানেও ফেরাউন আছে, ফেরাউনের গোষ্ঠী আছে, ফেরাউনের সামসা আছে, ফেরাউনের দালাল আছে। কথা বলেন না, ঠিক না? ফেরাউন এখনো আছে। এই ফেরাউন জীবনও আকাশের দিকে তাকাইতো না, এত অহংকারী ছিল, এত অহংকারী। আর অহংকারের জায়গায় কোথায়? জাহান্নামে। কোথায়? তার জন্য জান্নাত হারাম। এই অহংকারী করে সে আকাশের দিকে তাকাতো না, জীবন আকাশের দিকে তাকাতো না। এখন তার চিন্তা হলো আকাশের দিকে তাকাতো, আমি তো সব, আবার আকাশ কিসের? আমার দেশে কিছু নাস্তিক আছে, দেখবেন আপনারা, আমার দেশে কিছু নাস্তিক আছে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ বলে না, বলে আল্লাহ বলতে কেউ নাই। এরকম তাদের স্বভাব ছিল। তারা আল্লাহকে স্বীকার করতো না। তারা নিজেদের শরীরের শক্তি, ক্ষমতার শক্তি দিয়ে তারা এইভাবে আল্লাহকে অস্বীকার করত। এই জন্য তারা এই আকাশের দিকে তাকাতো না। এই যে খুঁটিবিহীন আকাশটা আল্লাহ পাক লটকে রেখেছেন, কি নমুনা, কি নিদর্শন! আল্লাহ পাক বলছেন এগুলো তোমরা দেখো আর আমাকে বুঝো। এগুলা দেখলে তো বুঝবা আমি কোথায় আছি। আমার এই সৃষ্টির প্রতি একটু খেয়াল করলেই তোমরা বুঝবা আমি কোথায় আছি। আমি তো এগুলোর মধ্যে আছি। এখন এই আকাশকে আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আল্লাহ পাক বলছে আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ হলেন ওই সত্তা যিনি কোন স্তম্ভ ছাড়া আকাশমণ্ডলীকে উপরে স্থাপন করেছেন, যা তোমরা তোমাদের দু চোখকে দেখতে পাও, তোমরা তাকাইলে দেখতে পাও। কিন্তু আকাশ অনেক দূরে। আমি আল্লাহ পাক এই আকাশ দেখার জন্য তোমাদের দৃষ্টি শক্তি আমি বাড়িয়ে দিয়েছি, যাতে করে তোমরা আমার এই আকাশের এই আকাশ নিয়ে গবেষণা করতে পারো। আসলে দেখো কি নমুনা, কি দৃষ্টান্ত, কি ক্ষমতা আল্লাহ পাকের, যিনি এই আকাশটাকে স্তম্ভ ছাড়াই সুউচ্চ করে রেখেছেন। একটা পাতা থাকে না আটকে, সেই পাতাটা পড়ে যায়,
খুঁটিবিহীন আর এই বিশাল আকাশ আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ হলেন তিনি, আল্লাহর পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন এই আকাশ দিয়া, যিনি আকাশ স্থাপন করে রেখেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহ হলেন তিনি যিনি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে রেখে দিয়েছেন। এই যে আমরা জমিনের মধ্যে বসে আছি, জমিনটাকে আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেন তিনি তোমাদের জন্য আকাশটাকে ছাদ বানিয়ে রেখে দিয়েছেন। এই মসজিদের মধ্যে এটা বিছানা, এটা কি বিছানা, আর এটা কি ছাদ। অনুরূপ ভাবে সারা দুনিয়া, সমগ্র দুনিয়াটা হলো কি বিছানা, আর আকাশটা হলো কি ছাদ। আকাশটা হলো ছাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাশ থেকে আমি কত নেয়ামত তোমাদেরকে দান করি, তোমরা কি তা বুঝতে পারো না? আমি আল্লাহ এই আকাশের মধ্যে সূর্য স্থাপন করেছি। সূর্য স্থাপন করে তোমাদের প্রয়োজনে সেখান থেকে আলো নিষ্কাশন হয়, আলো সেখান থেকে বিকিরণ হয়, আলো সেখান থেকে সাপ্লাই দেওয়া হয়, চাঁদের আলো দেওয়া হয়, তারকারাজিদের সৌন্দর্য, তারপরে নাবিকেরা রাত্রিবেলা সাগরের মধ্যে কিভাবে চলাফেরা করবে, সেজন্য আমি আল্লাহ এই আকাশের মধ্যে তারকারাজি খচিত করে রেখে দিয়েছি। তারা যেন রাতের বেলায় আর দিনের বেলায় তারা যেন রাস্তা হারিয়ে না পেলে, তারা যেন এই তারকারাজি দেখে দেখে তাদের রাস্তায় চলতে পারে। এই জন্য আমি আকাশের মধ্যে তারকারাজি রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ এই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছি। বৃষ্টি বর্ষণ করে এই মরা জমিনটাকে আমি তাজা বানাইয়া তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এই যে আপনারা আজকে শীতের মৌসুম চলে যাচ্ছে, গেছে, এখন তো গরমের মৌসুম। এই আপনারা বিভিন্ন ধরনের শাকসবজি খাইলেন, কত আইটেম, পালং শাক, লাল শাক, মূলার শাক, লইট্টার শাক, কত শাক খেলেন। আল্লাহ পাক বলে বান্দারে, এই জমিটা যদি মরা হতো, এই জমিটার মধ্যে যদি উর্বর না হতো, তাহলে তুমি কি এগুলা খেতে পারতা? এগুলা কোথায় থেকে আসে? এগুলা সব আকাশ থেকে আসে। এগুলা সব আকাশ থেকে আল্লাহ পাক এগুলা সাপ্লাই দেয়। আল্লাহ পাক বলেন আকাশ থেকে আমি পানি বর্ষণ করে তোমাদের এই টনটনে জমি পেটে চৌচির হয়ে যায়, এখানে ফসল উৎপাদনের কোনো ব্যবস্থা থাকে না পানি ছাড়া। আল্লাহ পাক বলে যখন এই জমিটা মৃত্যুবরণ করে, তখন আমি আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিই। ভাইরা আমার, এখন এই আল্লাহ পাক আমাদের জন্য কি কি নিয়ামত তৈরি করেছেন, আকাশ থেকে কি কি আসে। ওই যে গতকালকে বলেছিলাম না, আকাশের মধ্যে রহমত আছে, জমিনের মধ্যে কি আছে? রহমত আছে, বরকত আছে। বরকত আছে, সেটা কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদ, জনগোষ্ঠী যদি আমার প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, আর আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, আল্লাহ বলে ওই এলাকা, ওই জনপদের জন্য, ওই জনগোষ্ঠীর জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের সব বরকতের দরজা উন্মুক্ত করে দেব, উন্মুক্ত করে দেব। তাহলে আসমান থেকে বরকত আসে, জমিনও বরকত আছে। আমরা শুধু বরকত নিতে পারি নাই। আল্লাহ পাক বলছে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ পাক বলেন আমি
এই আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিক তৈরি করি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আকাশ থেকে পানি বর্ষণ করে আল্লাহ পাক বান্দার জন্য কি করে? রিজিক তৈরি করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কত বড় মেহেরবান। তাহলে কি আল্লাহ পাক বলছে যে আমি এই আকাশকে সুউচ্চ করেছি, সুউচ্চ করে রেখেছি, এটার মধ্যে অনেক বরকত আছে, এখানে অনেক নেয়ামত আছে, শুধু তোমরা নাও। এই যে সূর্য আকাশে যে সূর্য আমরা দেখতে পাই, যারা ভিটামিন ডি এর অভাব, বিভিন্ন রোগে ভোগেন, বিভিন্ন রোগে আক্রান্ত, ভিটামিন ডি এর অভাবের কারণে, আপনি ভালো ডাক্তারের কাছে যান, সেখানে গেলে ডাক্তার বলবে যে আপনি সকালবেলা যে সূর্যটা উদিত হয় এই সূর্যের তাপের মধ্যে আপনি দাঁড়িয়ে থাকবেন, কোনো ঔষধ লাগবে না, আল্লাহর রহমতে এই সূর্যের তাপে আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি তৈরি হয়ে যাবে। কথা বুঝে না মনে হয় না? সুবহানাল্লাহ বলেন না? বুঝেন না আমার কথা? কি বুঝছেন? এই যে ভিটামিন ডি খান, ভিটামিন ডি খাওয়া লাগবে না। আল্লাহ যে আকাশের মধ্যে সূর্য তৈরি করে রেখেছে, এই সূর্যের তাপ গ্রহণ করুন। এখন তো ডাক্তাররা বলে সকালবেলার সূর্য না, সারাদিন যে সূর্য বিকিরণ দেয়, এটার আলো যে সারাদিন গ্রহণ করবে, এটাও ভিটামিন ডি। এই জন্য কৃষকদের ভিটামিন ডি এর অভাব নেই, তারা সারাদিন মাঠে থাকে, সূর্যের তাপের মধ্যে থাকে। আল্লাহ পাক এই আকাশ থেকে সূর্য দিয়া আল্লাহ পাক তার জন্য ভিটামিন ডি তৈরি করে দিচ্ছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ, এই ছাদের থেকে তোমাদের জন্য বরকত আসবে, তোমরা শুধু আকাশের মালিকের ইবাদত করো। গতকালকে বলেছিলাম না, ইবাদত করব কার? আপনারা বলেন ইবাদত করব কার? আল্লাহ পাকের। আমরা কি আসলে ইবাদত আল্লাহর করি? না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথা আমরা মসজিদের মধ্যে বলে বাইরে গিয়া শয়তানের আনুগত্য শুরু করে দিই, শয়তানি কাজ শুরু করে দিই। অথচ আমরা মসজিদের মধ্যে ওয়াদা করেছি আমরা কার ইবাদত করব? সাহায্য চাইব কার কাছে? আল্লাহ বলে ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ স্বরূপ। এটা সুরক্ষিত, এটা ভেঙে যাবে না আমার ওয়াদা ছাড়া, আমার হুকুম ছাড়া এটা ভেঙে পড়বে না। আমি আল্লাহ আমার নিজ কুদরতে এটাকে সুরক্ষণ করে বান্দার জন্য আটকে রেখে দিয়েছি। তারা নিজেদের মন গড়া জীবন পরিচালনা করে। আল্লাহ পাক বলেন আমি এই সমস্ত নিদর্শন দিয়েছি বান্দা যেন আমি আল্লাহ পাককে বুঝে বুঝে যেন আমার শুকরিয়া আদায় করতে পারে, এই জন্য আমি আল্লাহ নিদর্শন তৈরি করে রেখে দিয়েছি। আমি প্রতি বছর ভারতে মাহফিল করতে যাই, প্রতি বছর। এবার ভিসার জটিলতার কারণে এই জানুয়ারি ডিসেম্বরে প্রোগ্রাম ছিল, ভিসার সমস্যা। ভারত আমাদের সাথে খুব জুলুম করতেছে দাঁড়িয়ে এসে, আমাদের নাকি বন্ধু মানুষ, অথচ আমাদের সবচেয়ে বড় শত্রু ওরাই। আমাদেরকে সঠিকভাবে কি দিচ্ছে না? ভিসা দিচ্ছে না। তা আমি এই জন্য ভিসার কারণে যেতে পারি না। ভিসায় 3 তারিখে দিবে, আগামী মাসের 3 তারিখে আমাকে ভিসা দিবে। তারপরে এই ঈদের পরে আমি সেখানে 2 দিন মাহফিল করতে যাবো ইনশাআল্লাহ। তো কেন এই কথাটা আনলাম? আকাশ এক এক জায়গায় এক এক রকম। সেখানে ভারতের মধ্যে এমন একটা পাহাড় আছে, আপনি ওই পাহাড়ের মধ্যে উঠলে মনে হয় যেন আপনি হাত দিয়ে আকাশ ধরতে পারবেন, এমন নিকটে চলে আসে আকাশ। আমাকে যারাই সেখানে গিয়েছে তারাই বলেছে যে আমরা আল্লাহু আকবার বলে সেজদায় পড়ে গেছি আল্লাহর এই নিদর্শন দেখে। যারা মুসলমান আর যারা হিন্দু তারা সেখানে গিয়ে আকাশের পূজা করে। তারা তো যেটা পায় সেটারে পূজা করে, যেটা পায় সেটারে পূজা করে। আর যারা মুসলমান তারা আল্লাহর এই নিদর্শন দেখে তারা সেজদার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক বলছেন আমার এই নিদর্শন দেখে অনেকেই মুখ ফিরিয়ে নেয়, আবার অনেকেই সেজদা অবনত হয়ে যায়। আল্লাহ পাক বলেন
আকাশকে সাতটি স্তরে ভাগ করেছেন। আমরা আকাশ একটা দেখতে পাই, আল্লাহ পাক বলেন আকাশ একটা না, আকাশ হলো 7টা। আল্লাহ পাক বলছেন সাবা সামাওয়াত, সাবা সামাওয়াতি ওয়াল আরদ, জমিনও 7টা, আকাশও 7টা আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। জমিন কয়টা বলেন না, জমিন কয়টা, আকাশ কয়টা, 7টা। আমরা আছি কয়টার মধ্যে, একটার মধ্যে আছি, তাও ক্ষুদ্র ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্র। গতকালকে বলেছিলাম না, এই পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলেন, কত লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। তো আপনারা এই দুনিয়া নিয়ে লাফাচ্ছেন, কিসের দুনিয়া? সামান্য একটা দুনিয়ার মধ্যে আছেন, লাভ দিচ্ছেন। আর আল্লাহর সৃষ্টির বড়ত্ব আপনারা তো কিছুই উপলব্ধি করতে পারেন নাই। আবার বলেছিলাম না যে এই 13 লক্ষ গুণ বড় সূর্যকে এরকম কয়েক কোটি সূর্যকে হজম করে ফেলতে পারে এরকম তারকারা যে আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এগুলাকে বুঝতে হবে। এগুলা না বোঝার কারণেই আমরা আজকে মুসলমানরা পিছিয়ে আছি, আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ পাক বলেন আমি আকাশকে 7টি স্তরে ভাগ করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। একটা স্তর আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক তাকে 7 আসমান ভ্রমণ করিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। তার মানে আকাশে গিয়ে আল্লাহ রাসূল জান্নাত জাহান্নামে দেখেছেন, জান্নাত দেখেছেন। আপনারা এবার বলেন জান্নাত কোন জায়গায়? বলতে পারবেন না। উপরে। জান্নাত কোন জায়গায়? উপরে। জান্নাত কিন্তু উপরে, আর জাহান্নাম কোথায়? নিচে। ওদিন বলেছিলাম না 70,000 বছর একটা পাথর আল্লাহ পাক ছেড়েছেন, 70,000 পরে গিয়ে জাহান্নামের মধ্যে পড়েছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর পাশে বসা, সামনে বসা, আওয়াজ পেলেন, বিকট আওয়াজ। বললেন ইয়া রাসূল, এটা কিসের আওয়াজ? বলল আল্লাহ পাক 70,000 বছর আগে পাথর ছেড়েছেন জাহান্নামের দিকে, 70,000 বছর পরে এই পাথর আজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। তাহলে এই জাহান্নাম কোথায়? নিচে। জ্বলবেন জাহান্নাম কোথায়? নিচে। আল্লাহ পাক এই জাহান্নাম নিচে তৈরি করে, আর আকাশের উপরে, এই উপরে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক 7 আসমান 7 জমিন আমাদের জন্য তৈরি করেছেন। আকাশ কিন্তু 7টা। আল্লাহ বলে প্রত্যেক আকাশের মধ্যে ভিন্ন ভিন্ন ভাবে আমি সবকিছু তৈরি করে রেখেছি। এই আকাশের স্তরে স্তরে আমি ফেরেশতা তৈরি করে রেখেছি, বিভিন্ন দায়িত্ব তাদেরকে দিয়েছি। তোমাদেরকে মানুষ হিসাবে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমরা যদি নাফরমানি করো আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো ক্ষতি নাই, ক্ষতি তোমাদেরই। এই কারণ এই আকাশের স্তরে স্তরে যে সমস্ত অসংখ্য ফেরেশতা আছে, আমার সৃষ্টি আছে, এগুলা সব সর্বাবস্থা আমার প্রশংসা, আমার সেজদা, আমার গুড কীর্তন তারা 24 আওয়াজ করে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। 24 আওয়ার্স তারা শুধু আল্লাহর প্রশংসা করে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক বলছে দেখো এই আকাশটা কি কখনো এইভাবে নড়াচড়া করেছে? কিন্তু জমিন নড়াচড়া করে। জমিন নড়াচড়া, ভূমিকম্প আসলে কি হয়? নড়াচড়া করেন। শুধু নড়ে। তুরস্কে যখন ভূমিকম্প হলো, আহা, কয়েক লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের ভূমিকম্প আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। এই বান্দাগুলা বুঝে না, বান্দারা এগুলা দেখে উপলব্ধি করে না। আল্লাহ ইচ্ছা করলে মসজিদ থেকে বের নাও করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে জমিটার উল্টেও দিতে পারে। সেটা আল্লাহর ইচ্ছা। অতএব আল্লাহ পাকের নিদর্শনগুলো আমাদেরকে দেখতে হবে। আল্লাহ পাক বলছে যে আমি এই আকাশকে স্থির করে রেখে দিয়েছি। আকাশ নড়েও না, চড়েও না। এই যে খুঁটিবিহীন আকাশ, এটাকে আমি স্থির করে রেখেছি।
وَيُمْسِكُ السَّمَاءَ أَن تَقَعَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ إِنَّ اللَّهَ بِالنَّاسِ لَرَءُوفٌ رَحِيمٌ। আল্লাহ পাক বলেন, তিনি আকাশকে স্থির করে রেখে দিয়েছেন, এটা নড়াচড়া করে না, যাতে তার অনুমতি ব্যতীত পৃথিবীর উপরে তা পতিত না হয়। আমরা ভয় পাই বিশাল বিল্ডিং এর মধ্যে থেকে, কখন না জানি ভূমিকম্প এসে এই বিল্ডিংটা তছনছ হয়ে আমাদেরকে চাপা দিয়ে মেরে ফেলে। আল্লাহ বলেন, তোমরা এই বিল্ডিং এর নিচে থেকে বড় বড় উঁচু ভবনের মধ্যে থেকে তোমরা ভয় পাও, আর আমি যে খুঁটিবিহীন আকাশ তৈরি করে রেখেছি, এই খুঁটিবিহীন আকাশের নিচে বসবাস করলে তোমাদের কোনো ভয় নেই, কারণ আমি আল্লাহর অনুমতি ব্যতীত এই আকাশ কখনো তোমাদের উপরে ভেঙ্গে পড়বে না। যদি ভেঙ্গে পড়ে আমি আল্লাহর আদেশেই পড়বে। সুবহানাল্লাহ। কথা কি বুঝা যাচ্ছে? কথা কি বুঝে আসে? তাহলে আকাশ, এটা আল্লাহ পাক বলছেন যে এটা হচ্ছে আল্লাহ পাকের খুব দয়া, যে আল্লাহ পাক বান্দার জন্য আকাশ স্থির করে রেখে দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে এটা তছনছ করে বান্দার মাথার উপর ফেলতে পারতেন, বান্দার ঘরের উপর ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ পাক এটা স্থির করে রেখেছেন। এটা আল্লাহ পাক মানুষের প্রতি আল্লাহর খুবই দয়া, খুবই মেহেরবানি। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি। আল্লাহ পাক বলেন, তার দৃষ্টান্তগুলোর মধ্যে একটি হলো আসমান ও জমিন তার আদেশে স্থির রয়েছে। তাহলে আকাশ চলে আল্লাহর আদেশে, জমিনও চলে আল্লাহর আদেশে, শুধু মানুষ চলে শয়তানের আদেশে। শয়তানের কথা মতো মানুষ চলে, আল্লাহর কথা মতো চলে না, আল্লাহর কথা মতো চলে না। আপনারা বলতে পারবেন যে হুজুর, আমরা তো আল্লাহর কথা মতো এই মাত্র যোহরের নামাজ পড়ে গেলাম, এখন যোহরের নামাজ শুধু আল্লাহর আদেশ? আল্লাহর আদেশ তো সব জায়গায়। নামাজ পড়েছেন, নামাজ পড়ে আল্লাহ পাক বলেছেন হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক খাও, হারাম খায়ও না, সুদে টাকা লাগাইও না, বিচার করে ঘুষ খায়ও না, মানুষের হক নষ্ট করো না, বোনের হক নষ্ট করো না, ফুফুর হক নষ্ট করো না, ভাইয়ের হক নষ্ট করো না, প্রতিবেশীর হক নষ্ট করো না, তারপরে এতিমের হক নষ্ট করো না, মানুষকে সালাম দাও, স্ত্রীকে পর্দায় রাখো, মেয়েটাকে পর্দায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা সব আমার আদেশ, যারা এগুলা সব মেনে চলে তারাই হলো মুসলমান, আর যারা আমার আদেশ মানে না তারা হলো নাফরমান। এখন এই আকাশ আল্লাহর কথা শুনে, তাহলে আকাশও আল্লাহর গোলাম, এই জমিনও আল্লাহর গোলাম। জমিনও আল্লাহর কথা শুনে, আকাশও আল্লাহর কথা শুনে। জমিন আল্লাহর কথার বাইরে চলে না, আকাশ আল্লাহর বাইরে চলে না। শুধু আকাশের নিচে জমিনের উপরে যারা বসবাস করে তারা আল্লাহর সাথে নাফরমানি করে, তারাই আল্লাহর সাথে নাফরমানি করে। এখানে বসেন, এদিকে বসেন, এই সাইডে কি, এইখানে যা খালি জায়গা পড়ে রয়েছে এখানে বসেন, কি সব ডাইন দিকে বসে? আপনারা এই খালি জায়গায় বসেন, আমার সামনে বসেন, তাহলে কথা বলতে সুন্দর হবে। এখানে বসেন, আপনারা ফাঁক ফাঁক হয়ে বসে আছেন। তো বন্ধুগণ, তাহলে আমি যে কথা বলছিলাম যে আকাশ আল্লাহর হুকুমে চলে, এই আকাশ আল্লাহর হুকুমেই এটা লটকিয়ে আছে, এটা পৃথিবীর কোনো মানুষের আদেশে এখানে লটকিয়ে নাই। আল্লাহ পাক বলছে এটা আল্লাহ পাক এটাকে কি করে স্থির করে রেখেছেন, এটাকে নড়াচড়া করতে দেন না। এই আকাশের দিকে তোমরা একটু তাকাও, একটু তাকেন, আজকে রাত্রে আকাশের দিকে তাকেন, কখনো লাল, কখনো সবুজ, কখনো কখনো আপনার লাল, কখনো সবুজ, কখনো সাদা রূপ ধারণ করে। আবার আমরা দেখতাম ওই যে ব্রিজের মতো কি হইতো, একটা রংধনু, এই আকাশ থেকে রংধনু হতো। এই রংধনু আল্লাহ পাক তৈরি করে আল্লাহ পাক বলছে দেখো এগুলো আমার নিদর্শন। এগুলো আসে কোথা থেকে, কে বানায়, কে বানায় এগুলা, এগুলা কে বানায়? একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করতে হবে। তাহলে এই আকাশ আল্লাহর গোলাম, জমিনও আল্লাহর গোলাম। আকাশও আল্লাহর কথা শুনে, জমিনও আল্লাহর কথা শুনে। আমরা কার কথা শুনবো?
বলেন না কার কথা শুনবো? এই জন্য আমাদেরকে পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে, পুরাপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। শুধু খানিকটা ইসলাম মানলে হবে না, পুরাপুরি ইসলাম মানতে হবে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মানতে হবে। এবার বলেন আপনারা, আমি চলবো কার হুকুমে? বলেন না। আমার পরিবার চলবে কার হুকুমে? আমার রাষ্ট্র চলবে কার হুকুমে? এখন রাষ্ট্রের কথা বললে তো অনেকে মনে করে হুজুর রাজনীতি করতেছে। অনেকের মধ্যে আছে না যে হুজুর রাজনীতি করতেছে। আচ্ছা, রাষ্ট্র কি কারো বাবার নাকি আল্লাহ? জোর বলেন না কার? আল্লাহ। তো রাষ্ট্র চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওই যে গতকালকে বলেছিলাম না, হযরত ওমরের কথা কি সুন্দরভাবে বলেছিলাম, মনে আছে আপনাদের? ক্লিয়ার বলে দিয়েছি আপনাদেরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রপ্রধান, তখন তিনি আরামের বিছানায় ঘুমাসতেন না। তিনি একদিন বালুর মধ্যে এই মাথার নিচে এইভাবে হাত দিয়ে ঘুমাচ্ছেন। এমন সময় বাহিরের থেকে দূত আসলো। এখন ওমরের সাথে দেখা করবে, তো তোমাদের আমিরুল মুমিনের সাথে আমরা দেখা করব, আমি দেখা করব, তোমাদের আমিরুল মুমিন কোথায়? এক লোক বলল যে আপনি এদিকে বরাবর যান, যাইলে দেখবেন আমাদের আমির মুমিন ওখানে আছে। তো সামনে গিয়ে দেখে একটা লোক শুয়ে আছে ধুলাবালুর মধ্যে শুয়ে আছে। তো তিনি এই অবস্থা থেকে বললেন, ভাই, আরেকজনের জিজ্ঞাসা করলেন, ভাই তোমাদের ওমর কোথায়, তোমাদের আমির কোথায়? বললো এই যে আপনার আমিরের কাছে দাঁড়িয়ে আছেন। ওই দূতের চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল, তার অজান্তে জবান থেকে বের হয়ে গেল, ওমর তুমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আর তুমি ধুলাবালুর মধ্যে শুয়ে আছো, বালিশ নাই, তোষক নাই, জাজিম নাই, তোমার শরীরের মধ্যে ধুলাবালু মেখে আছে, তুমি এভাবে শুয়ে আছো, তোমার পাহারাদার নাই, তোমার দেহরক্ষী নাই, কেউ নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, কেউ নাই, তুমি একা একা ঘুমিয়ে আছো। বুঝতে পেরেছে তুমি আল্লাহ পাকের হুকুম যথাযথ পালন করছো, তুমি আল্লাহর কথার বাহিরে জীবন চালাও না, তোমার প্রজাদেরকে আল্লাহর হুকুমের বাহিরে চালাও না, তুমি প্রজাদের হক নষ্ট করো না, রাষ্ট্রের হক নষ্ট করো না, যে কারণে তোমার কোনো দেহরক্ষীর প্রয়োজন হয় না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তোমার দেহরক্ষীতে পরিণত হয়ে গেছে, দেহরক্ষীতে পরিণত হয়ে গেছে। তারা বলতো, এই আমার প্রজারা, এই আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, তার কথা মানো। হযরত ওমর, আমাদের দেশে আপনার মন্ত্রী পরিষদ এমপিরা শপথ গ্রহণ করে না? বলে না, গ্রহণ করে কিনা? কি শপথ গ্রহণ করে? শপথ গ্রহণটা কি করে কইরা, এই শপথটা গ্রহণ কইরাই কিছুদিন পরে ক্ষমতা যাওয়ার পরে জনমের মতো গম, টাকা, পয়সা, রাস্তা ঘাট যা আছে সব খায়, জনমের মতো খায় কিনা? খায়। এখন এই হযরত ওমর বলতেন, হযরত আবু বকরকে যখন জনগণ দায়িত্ব দিল, হযরত আবু বকর কেঁদে বুক ভাসিয়ে দিল, আমাকে তোমরা এত বড় দায়িত্ব দিয়েছো, আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমি যদি সঠিকভাবে তোমাদেরকে পরিচালনা করতে না পারি? জনগণরে বললেন, হে জনগণ শোনো, আমাকে তোমরা নেতা বানিয়েছো, আমি তোমাদের নেতা হয়েছি, আমি তোমাদের নেতা নয়, আমি তোমাদের সেবক, আমি তোমাদের সেবা করার জন্য দায়িত্ব নিয়েছি। তবে তোমাদের কাছে একটা নোটিশ হলো, সেটা হলো আমি যতদিন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মতো তোমাদেরকে পরিচালনা করব, ততদিন পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবা, আমার কথা শুনবা। আর যখন এই আকাশের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিনের বিরুদ্ধে কাজ করব, তখন তোমরা আমাকে ঘাত ধরে ক্ষমতা থেকে নামিয়ে দিবা। কি বাদশা, কি রাজা! কারণ তারা বিশ্বাস করতো আল্লাহকে, আল্লাহ সবকিছু দেখছে, আল্লাহ সবকিছু জানছে, মানুষকে সেইভাবে পরিচালনা করত যেইভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই জন্য তারা এই আকাশের মালিক
জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণাঙ্গ রূপে তারা মানত। এই কথাগুলো আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাগুলো বলছেন যে তোমরা শুধু জমিনের মধ্যে এই আকাশের দিকে তাকালে হবে না, তোমরা এই জমিনের মধ্যে যে বসবাস করছো, আল্লাহ তাতগাউ ফিল মিজান। আল্লাহ পাক বলেন এর দাবি হলো, আল্লাহ পাকের দাবি হলো, আল্লাহ পাক বলছেন যিনি আকাশ তৈরি করে রেখেছেন তিনি বলছে তোমরা মানদণ্ড অনুযায়ী তোমাদের জীবন চালাও, তোমরা দাঁড়িপাল্লা অনুযায়ী, তোমাদের ইনসাফ অনুযায়ী তোমরা জীবন পরিচালনা করো, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তোমরা মিজান অনুযায়ী তোমাদের জীবনকে পরিচালনা করো। মিজান মানে হলো মানদণ্ড। এই আকাশের মালিক আল্লাহ পাক আমাদের জন্য মিজান নাজিল করেছেন। মিজান মানে হলো মানদণ্ড, মিজান মানে দাঁড়িপাল্লা। মিজান মানে কি? দাঁড়িপাল্লা। জোরে বলেন না, মিজান মানে কি? দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা আল্লাহ পাক বলছে যে তোমরা এই দাঁড়িপাল্লা কায়েম করো, দাঁড়িপাল্লা মানদণ্ড কায়েম করো, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এখন মানদণ্ডটা কি? মানদণ্ড কি? ইনসাফ, ইনসাফ, আদালত। আল্লাহ পাক পরবর্তীতে বলছেন وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ। আল্লাহ পাক বলছেন ইনসাফ মানে হলো তোমাদেরকে যে চলার পথ দেখিয়েছি, ব্যবসা বাণিজ্য, তারপরে কৃষিকাজ, যত কিছু পরিচালনা করবা, আল্লাহ পাক বলে ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো, কখনো ওজনে কম দিও না, ওজনে কম দিও না, তোমরা ওজনে কম দিও না, সঠিকভাবে ওজন করো। আল্লাহ পাক দেখছেন ইনসাফ শেখাচ্ছেন। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছে সঠিকভাবে ইনসাফ কায়েম করো, ওজন কম দিও না, ওজন সঠিকভাবে দাও। আজকে বাংলাদেশের মধ্যে অস্থিরতা চলতেছে। আপনারা সবাই এখানে রোজাদার, আপনারা সবাই এখানে রোজাদার, রোজা রেখেই এখানে এসেছেন। আপনারা বাজারে গেলে অস্থির হয়ে যান। আপনারা আমার মতো একজন লোক মাহফিল কইরা হাজার হাজার টাকা পাই, আলহামদুলিল্লাহ। তারপরে যেখানে জুমা পড়ায় আমাকে প্রতি মাসে 22,000 টাকা দেয় হাদিয়া। তো এত টাকা ইনকাম করে আমি হিমশিম খাই, বাজারে গিয়ে আমি হিমশিম খাই। কঠিন হয়ে যায় আমার জন্য জীবন পরিচালনা করা। কারণ কি? কারণ হচ্ছে এই রাষ্ট্রের মধ্যে এখন ইনসাফ নাই। আপনারা অন্যদিকে নেবেন না, বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে কোনো ইনসাফ নাই। যার যার গতিতে সে চলছে, বিচার নাই, আদালত নাই, সব জায়গায় অবিচার চলছে, মানুষের উপরে জুলুম চলছে, নির্যাতন চলছে, মানুষকে যেইভাবে পারছে সেইভাবে শোষণ করছে। আল্লাহ পাক বলছে তোমরা ইনসাফ কায়েম করো, খবরদার মানুষকে ওজনে কম দিও না, ওজন কম দিও না, ওজন কায়েম করো। এখানে ওজন মানে শুধু এই ধান চাউল এগুলা মাইপাত সঠিকভাবে ইয়া করো এটা না, মানে সব জায়গায় ইনসাফ কায়েম করো, আদালত কায়েম করো, ন্যায় পরায়ণতা কায়েম করো। আজকে আমাদের বিচার বিভাগ দলীয়করণ, আত্মীয়করণ, তারপরে নিজস্বকরণ, এগুলো সব হয়ে গেছে। আল্লাহর বান্দারা সঠিক বিচার পাচ্ছে না। কথা কি মিথ্যা না সত্য? সঠিক বিচার পাচ্ছে না, বান্দারা সঠিক বিচার পাচ্ছে না। কারণ কি? আদালত নাই। এই আদালত কায়েম করবে কে? কে কায়েম করবে? কে কায়েম করবে? আল্লাহ পাক বলছে আমি নবীদেরকে 3টা জিনিস দিয়েছি, তার মধ্যে একটা হলো মিজান, একটা হলো মিজান। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনসালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলেন আমি মিজান দিয়েছি যাতে করে তারা ইনসাফ কায়েম করতে পারে। তিনি তাদেরকে কিতাব দিয়েছে, কিতাব দিয়ে যেন দলিল পেশ করতে পারে। তাদেরকে সুস্পষ্ট দলিল দিয়েছি। এবার বলেন আপনারা আল্লাহ পাক নবীদেরকে যেইভাবে পরিচালনা করেছেন সেইভাবে পরিচালিত হয়েছে নাকি নিজের মন গড়া চলেছেন? কোনটা? আর নিজের মন গড়া চলছে? নবীরা নিজের মন গড়া চলছে? কে চালিয়েছে নবীদেরকে?
বলেন কে চালিয়েছে? সব নবী। এই ছেলে, তো আমি যে কথাটা বলছিলাম যে ইনসাফ কায়েম করার কথা আল্লাহ পাক বলছেন। ইনসাফ, এই ইনসাফ যদি কায়েম না হয় এই রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা হবে এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে। আজকে এই যে এখানে মসজিদের ইমাম আছে, আমি তো এক মসজিদের খতিব, আমি ইমাম না, মানে আমি শুধু জুমা পড়াই। এখন আপনাদেরকে বলি, আমার মধ্যে যদি ইনসাফ না থাকে, আদালত না থাকে, তাহলে আমার মুসল্লির মধ্যে থাকবে? বলেন থাকবে? রাষ্ট্রপ্রধানের কাছে যদি ইনসাফ না থাকে, তাহলে এই জনগণ কখনো ভালো বিচার পাবে, ইনসাফ পাবে? কখনো পাবে না। আল্লাহ পাক বলছে সব জায়গায় ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো, ওজন কায়েম করো, ওজনে কম দিও না, ওজনে কম বেশি করো না। আল্লাহ পাক আদালত করার, এই ইনসাফকে কায়েম করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। গতকালকে বলছিলাম না, ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছিলেন কার কাছে মনে আছে? আবু ওবায়দার কাছে। আবু ওবায়দা কে? অর্থমন্ত্রী। আবু ওবায়দার সময় আর ওমরের সময় অর্থমন্ত্রী ছিল আবু ওবায়দা। চিঠি লিখে কি বলেছিলেন? বলেছিলেন আমাকে টাকা দাও কিছু, আমাকে 1 মাসের অগ্রিম টাকা দাও, আমার ছোট্ট বাচ্চার জন্য যেন আমি একটা সুন্দর পোশাক কিনতে পারি, আমাদের পোশাকের প্রয়োজন নেই। আবু ওবায়দা বললেন, চিঠি লিখে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি একটা দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি আপনাকে 1 মাসের বেতন অগ্রিম দিয়ে দেব। 1 নাম্বার হলো আপনি আগামী মাস পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বাঁচবেন, এটার গ্যারান্টি দিতে হবে। 2 নাম্বার হলো আপনাকে আগামী মাসে এই দেশের জনগণ আপনাকে ক্ষমতার মধ্যে রাখবে, আপনি এটারও গ্যারান্টি দিতে হবে। যদি যে 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারেন, আমি আবু ওবায়দা আপনার জন্য 1 মাসের বেতন পাঠিয়ে দেব। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এই কথা অর্থমন্ত্রী বলতো, উপায় আছিল নি? উপায় আছিল না হুজুর? কল্লা থাকতো সাথে 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 কল্লা ভরে যেত, হয়তো জেলখানা নয়তো কল্লা যাইতো। আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এই ধরনের কথা বলতো, প্রধানমন্ত্রী যদি বলতো যে অর্থমন্ত্রী আমার কিছু টাকা দাও, আরে বলা লাগতো না, শুধু ইঙ্গিত দিলেই কোটি কোটি টাকা চলে আসতো। কিন্তু অর্থমন্ত্রী কি ইনসাফ, কি আদালত, তারা কি ইনসাফ কায়েম করেছেন, তাদের মধ্যে কি বিচার ছিল, তারা কি ইনসাফের প্রতীক ছিলেন। আর আমরা কত নাফরমান, কোন দেশে বসবাস করি, কোন দেশে বসবাস করি। রমজানের আগের দিন যেই লেবু বিক্রি হলো 25 টাকা, রমজান যেদিন আসলো সেদিন ওই লেবু হয়ে গেল 100 টাকা। ঠিক কিনা? কথা বলে না কেন? ঠিক কিনা? তো কে পরিচালনা করছে আমাদেরকে? কে কে? আমাদের তো কোনো অভিভাবক নাই, আমাদের কোনো অভিভাবক নাই, রাহাবান নাই, যার ইচ্ছা মতো সে চলছে। তার মানে তুমি বাড়াইয়া দাও, তুমি বাড়াইয়া দাও। রমজানের আগে গরুর গোশ 650 টাকা, আর সেই গরুর গোশ রমজান এসে 850 টাকা। অনেক জায়গায় নাকি 900 টাকা বিক্রি হয়েছে। ইনসাফ নাই, ইনসাফ নাই, আদালত নাই, ন্যায়পরায়ণতা নাই, যার কারণে আজকে জাতির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক বলছে তোমরা এই আদালত কায়েম করো, এই আদালত কায়েম করো। ওই যে হযরত ওমর রাতের অন্ধকারে ঘুরতে ঘুরতে এক জায়গায় গেলেন, যে দেখেন বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। তিনি কান লাগে বাচ্চাদের আওয়াজ শুনলেন, কান্নার আওয়াজ শুনলেন। যে দেখেন কয়েকটি বাচ্চা পাশে বসার মহিলা চোখের পানি ফেলছে, আরে আগুন জ্বেলে খালি পাতিলার মধ্যে কিছু পাথর দিয়ে নাড়াচাড়া করে বলছে একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে খাবার তৈরি হবে, তোমাদেরকে খানা দেব, কিছুক্ষণ পর খানা দিবে, তোমরা একটু অপেক্ষা করো। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চটপট করছে। গভীর রজনীতে হযরত ওমর এই বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে বললেন, মা তোমার এই বাচ্চা কেন কান্নাকাটি করে? বললেন তোমার কাছে বলে লাভ কি, তুমি কি আমারে সমাধান দিতে পারবা নাকি? কার কাছে বলে?
হযরত ওমরের কাছে বলে, ওমররে তো চিনে না। বললে, তুমি কি আমার সমাধান দিতে পারবা নাকি? আমরা অনেক দূর থেকে আসছি এই মদিনায়, এই দেশের সরকার আমাদের একটু খোঁজ খবর নেয় না, আমরা না খেয়েছি, আমার সন্তানেরা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। বললেন, মা কতদিন না খেয়ে আছো? বলো, দীর্ঘদিন পর্যন্ত আমার সন্তানেরা না খেয়ে কোন রকম পানি খেয়ে তারা জীবনযাপন করছে। হযরত ওমর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। দৌড়ে আসলেন, খাদ্য যেখানে খাদ্য গুদাম আছে সেখানে আসলেন। যিনি সেখানের দায়িত্বে আছেন বললেন, আসলামকে বললেন, আসলাম রে, তুমি আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠিয়ে দাও। বললেন, আসলাম বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন আটার বস্তা নেবেন? আমি তো আপনার খাদেম আছি, আমি নেব। বলল, আজকে এই দৃশ্য দেখে এসেছি, আমি ওমর সবচাইতে বড় আসামি আল্লাহর কাছে হয়ে যাব। সেই জন্য আমাকে তুমি আমার আল্লাহর কাছে যেন আমি বাঁচতে পারি, আল্লাহ যেন আমাকে জাহান্নামে নিক্ষেপ না করে, সেজন্য আমার মাথার মধ্যে আমার বোঝারে উঠে দাও, যাতে আল্লাহর কাছে আমি পানা পেয়ে যাই। হযরত ওমর নিজের মাথার মধ্যে আটার বোঝা নিয়ে ওই বাচ্চাদের জন্য খাবার নিয়ে এগিয়ে গেলেন। গিয়ে বললেন, মা একটু আমার সাথে হেল্প করো। তারপরে হযরত ওমর নিজের হাতে রুটি বানালেন। রুটি বানাইয়া বাচ্চাদেরকে কোলে নিয়ে, এই ধুলা বালু মাখা বাচ্চাদেরকে কোলে নিয়ে তিনি নিজের হাতে রুটি বানাইয়া খাওয়াইয়া পেট ভরাইয়া তারপরে বললেন, মা তুমি আগামীকাল এই দেশের যিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তার কাছে তুমি একটু আইসো, আমি সেখানে থাকব, তুমি সেখানে আসবা, আর সেখানে তুমি আমাকে দেখতে পাবা। হযরত ওমর নির্দেশনা দিয়ে গেলেন। ওই মহিলা সকালবেলা চলে গেলেন আমিরের দরবারে, গিয়ে দেখেন সেখানে হযরত ওমর বসা। রাত্রে গতকালকে যিনি আমার জন্য মাথায় আটার বস্তা মাথায় করে নিয়েছেন, তিনি তো এখানে বসে আছেন। তিনি হাউমাউ করে কেঁদে দিলেন। ওই মহিলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, গতকালকে আপনি আমার জন্য যেই কষ্ট করেছেন, আপনি একজন আমির, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর বললেন, মা আমার কাছে মাপ চাইও না, বরং আমি তোমার কাছে মাপ চাই, কারণ আমি তোমার যথাযথ সময় খোঁজ খবর নিতে পারি না, যার কারণে তোমরা খানায় কষ্ট পেয়েছো। তোমার কাছে মাপ চাই, আল্লাহ রব্বুল আলামিন যেন কঠিন কিয়ামতের ময়দানে আমার মাফ করে দেয়। ভাইয়ের আমার, এই দেশে অনেক মানুষ আছে না খেয়ে মারা যায়, খোঁজ খবর নাই, কিন্তু বাজে অনুষ্ঠান করে কোটি কোটি টাকা উড়িয়ে দিচ্ছে, কোনো খবর নাই। কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলবো, সমাজের মধ্যে আদালত কায়েম করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। কার আইন? যারা বলেন কার আইন? আপনারা বলেন, এই আকাশ কার? জমিন কার? এখন এই আল্লাহর নির্দেশ হলো, আলাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর নির্দেশ, আলাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ পাক বলছেন, সৃষ্টি যার, হুকুম হবে তার। তাহলে আমরা জানি সৃষ্টি হলো আল্লাহর, হুকুমও হবে আল্লাহর। হুকুম কার? আল্লাহর। আল্লাহ পাক বলছে, তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ কায়েম করো, সব জায়গায় ইনসাফ কায়েম করো। ফুপুর সম্পদ পাবে, ফুপুরের সম্পদ বুঝিয়ে দাও। আমার দেশে অনেক মানুষ আছে, ফুপুর সম্পদ মাইরা খায়া নিজে ওলি আল্লাহ দাবি করে। এরকম ফোঁসা ওলি আল্লাহর দরকার আছে নাকি? আছে? বোনের হক মাইরা খায়, বোনের হক মাইরা খায়, আবার নিজের দাবি করে আল্লাহর বিশাল ওলি। আল্লাহ কয়, তুমি ওলি না, তুমি উলি। উলি। আমার
বাবা যে সম্পদ রেখে গেছেন, আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, সব ভাই বোনদেরকে লেখাপড়া করিয়েছেন, আমার আব্বা যে সম্পদ রেখে গিয়েছেন, এই সম্পদটা আমার বোনেরা বারবার আমাকে রাষ্ট্রীয় করে দিতে চেয়েছিল, আমি নেই নাই। আমি চিন্তা করছি এর মধ্যে যদি আমার লোভ থাকে তাহলে আল্লাহর কাছে আসামি হব যে তোমার বোনে তোমাকে সম্পদ দিতে চেয়েছিল, তুমি তো কোনোদিন বলো নাই যে বোন তোমরা আমার সম্পদ নিয়ে যাও, এই কথা তো কোনোদিন বলো নাই, তুমি তো বোনেরটা খেতে চেয়েছ। এই জন্য আমি বারবার বলি আপনারা আপনাদের সম্পদ নিয়ে যান, আমি যা পাই আল্লাহ তৌফিক দিলে সেটার মধ্যে থাকবো, আর আল্লাহ ব্যবস্থা করবে। কারণ এই ইনসাফ যদি আমি না করি কিয়ামতের ময়দানে আমি সবচেয়ে বড় আসামি হব। কারণ এই সম্পদ দিয়ে আমার দরকারটা কি লাভ? আজকে মারা যাবেন, আপনার বাড়ি যাবে না, গাড়ি যাবে না, আপনার ইন্ডাস্ট্রি যাবে না, আপনার বড় বড় বিল্ডিং যাবে না, আপনার জাজিম খাট কিছুই যাবে না। আপনাকে আপনার ভাই, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন সব খাট ধরে কোলে করে মাটির মধ্যে শোয়ে আসবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তৈরি করা হলো, এই মাটিতে আবার রেখে যাওয়া হলো, এই মাটি থেকে আবার উঠানো হবে। সুতরাং এখন থাকো ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এখানে ঘুমাইয়া থাকো, এখানে থাকো, আমি আবার উঠাবো তোমাদেরকে। তো যেখানে আপনি কিছু নিতে পারলেন না, এসেছেন উলঙ্গ হয়ে, আবার গেলেন উলঙ্গ হয়ে, সামান্য কাপড় আপনাদেরকে আমাদেরকে পেঁচায়া কবরের মধ্যে রেখে আসলো। আল্লাহ বলে জমিনের মধ্যে তোমার আচরণ যেমন হবে, জমিনের ভিতরেও তোমার সাথে আচরণ তেমন হবে। এই জমিনের মধ্যে তুমি যেমন ইনসাফ কায়েম করবা, তেমন তোমার প্রতি ইনসাফ কায়েম করা হবে জমিনের ভিতরে। এই যে কবরের মধ্যে যাইলে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, অন্য হাদিসে 4টা প্রশ্ন করবে। তোমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টার মধ্যে সবকিছু লুকিয়ে আছে, সবকিছু লুকিয়ে আছে। যারা এই দুনিয়ার মধ্যে ইনসাফের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, ন্যায়পরায়ণের সাথে জীবন যাপন করেছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে, তারা ঠাস ঠাস করে জবাব দিবে রাব্বি আল্লাহ, আমার রবকে, আমাদের সবার রবকে আল্লাহ। অতএব এই দুনিয়ার সব লোভ লালসা বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলেন। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন পারবো। ইনসাফ কায়েম করেন। আল্লাহ পাক বলেছেন ইনসাফ কায়েম করো। আমার ভাইয়েরা ওদিন বলেছিলাম খায়রুল কুরুনি কারনি, আমার যুগ উত্তম যুগ। রাসূলুল্লাহ বলছেন আমার যুগ উত্তম যুগ, কারণ আমার যুগ হলো কোরআনের যুগ। রাসূলুল্লাহ কি সুন্দর সমাজ কায়েম করলেন, যেখানে চুরি নাই, যেখানে ডাকাতি নাই, ধর্ষণ নাই, মানুষ খুন নাই। হযরত আবু বকরকে রাসূলুল্লাহ 2 বছর চিফ জাস্টিসের দায়িত্ব দিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টের মধ্যে। আমাদের দেশেও চিফ জাস্টিস আছে, প্রধান বিচারপতি আছে সুপ্রিম কোর্টের মধ্যে। সেখানে হযরত আবু বকর একটানা 2 বছর চিফ জাস্টিসের দায়িত্বে আছেন, প্রধান বিচারপতির দায়িত্বে আছেন। 2 বছর দায়িত্ব পালন করার পরে রাসূলুল্লাহর কাছে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়ে রেখে দিয়েছেন, 2টা বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত এই মদিনার কোন লোক একটা বিচার নিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। কি ইনসাফ, কি ইনসাফ, কি ইনসাফ, একটা বিচার নিয়ে আসে নাই। কি ইনসাফ কায়েম, কি মিজান কায়েম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ধর্ষণের বিচার নাই, একটা খুন নাই, চুরি নাই, ডাকাতি নাই, হারমাদি নাই, মানুষের হক নষ্ট করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, জানো না খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো উত্তম যুগ, কারণ আমার যুগ হলো কোরআনের যুগ। এই কোরআন দিয়ে ইনসাফ কায়েম করা যায়। এই কোরআন দিয়ে কি করা যায়? ইনসাফ কায়েম করা যায়। আপনারা চাইলেও ইনসাফ কায়েম করতে পারবেন না, হাজারো চেষ্টা করে ইনসাফ কায়েম করতে পারবেন না। এই কোরআন দিয়া ইনসাফ কায়েম করতে হবে। আল কোরআনের পথ, এই
পথে আসল পথ। সবাই বলেন আল কোরআনের পথ, এই পথে আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। সেকুলারের মধ্যে শান্তি নাই, ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, আল্লাহ বিরোধী যত আইন আছে এগুলার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহর আইন যেগুলা সেগুলার হলো স্থায়িত্ব আছে। আল্লাহ পাক আজ থেকে প্রায় 1500 বছর আগে কোরআন নাজিল করেছেন। আজও পর্যন্ত কারো বাবার ক্ষমতা নাই আল্লাহর একটা আয়াতকে পরিবর্তন করতে পারে। পারে নাকি? পেরেছে? হাজারো চেষ্টা করে পারবে না। কারণ আল্লাহ পাক বলছেন যে আমার এই কোরআনের দায়িত্ব আমার। কারণ আমার নবীও শেষ নবী, কোরআনও শেষ কিতাব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ কায়েম করতে হবে, ইনসাফ কায়েম করতে হবে। ওয়াকিমুল আজনাবিল কিসত, মানে ন্যায়পরায়ণতা। আল্লাহ আকিমু মানে কি? কায়েম করো। আকিমু মানে কি? তোমরা কায়েম করো। কি? ন্যায়পরায়ণতা, ইনসাফ স্থির করো। আল্লাহ পাক যে ইনসাফ কায়েম করার কথা বলেছেন, সেই ইনসাফ কায়েম করো। ভাইরা, আপনাদের প্রতি উদাত্ত হব না। আপনি কোন দলের লোক, কোন পীর সাহেব হুজুরের মুরিদ আমার দেখার দরকার নাই। আপনাদেরকে আমি কোরআনের দাওয়াত দিতে আসছি, ঠিক কিনা? এখানে আমাদের মধ্যে কোনো ভাগ নাই। আমরা সবাই হলাম মুসলমান। বলেন কি? জোরে বলেন না কি? আমরা সবাই হলাম মুসলমান। আমাদের পরিচয়টা, আমরা কোন পীর সাহেবের মুরিদ আল্লাহ কোনো সেটা দেখবে না। আমি কোন দল করি আল্লাহ সেটা দেখবে না। আল্লাহ দেখবে তুমি মুসলমান কিনা। আপনারা বলেন, ওই যে আল্লাহ পাক বলছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম? যে মানুষটি আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেকামল করে আর ঘোষণা দেয় আমি মুসলমান। সুবহানাল্লাহ। যে ঘোষণা দিবে আমি মুসলমান। আপনারা বলেন আমরা কি? বলেন না কি? কালকে না আমার সাথে বলেছিলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সবাই বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি বলেছেন আপনি? কি বলেছেন? এখানে আপনি কোন দিকে মুখ ঘুরান না, একদিকে মুখ ঘুরেছেন। কারো প্রতি নির্ভরতা নাই, একজনের প্রতি নির্ভর। তিনি কে? চিৎকার মেরে বলতে হবে তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আল্লাহ। আমি বললাম ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার চেহারা ঘুরে দিলাম। কার দিকে? যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন তার দিকে মুখ ঘুরে দিলাম আর ঘোষণা দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নয়, বরং আমি মুশরিক নয়, বরং আমি হচ্ছি একজন মুসলমান। পরিচয় কি? মুসলমান। জোরে বলেন পরিচয় কি? মুসলমান। সেই হিসাবে মুসলমানের কাজ হলো ওয়াকিমুল আজনাবিল কিসত, মানে সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা কায়েম করা। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তোমরা ন্যায়পরায়ণতা কায়েম করো। সমস্যাটা হলো কোথায় জানেন? আলেম ওলামা এখানে আছেন, রাগ করেন না। আমাদের আলেমদের মধ্যে ঐক্য নাই। এই সমাজের, এই রাষ্ট্রের মধ্যে ঐক্য নাই। আমি অমুক দরবারের হুজুর, আমি অমুক দলের হুজুর। আরে কে বলছে আপনার অমুক দলের হুজুর? আপনার তো দল একটাই, আপনি হচ্ছেন মুসলিম। আপনার দল হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহ যে মনোনীত দিন পাঠিয়েছেন, ইসলাম পাঠিয়েছেন, এটাই হলো আপনার মূল ভিত, এটা আপনার মূল পুঁজি। আপনি কারো পরিচয় দেওয়ার দরকার নাই। আমি একজনের গোলাম, আর একজনের উম্মত। একজন হলো আল্লাহ, একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা একজনের বান্দা, আরেকজনের কি উম্মত। উম্মত মানে কি বলেন তো দেখি? উম্মত মানে হলো অনুসারী। অনুসারী, অনুসরণ মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন এনেছেন, এই দিনের অনুসরণ করে চলার নাম হলো কি? উম্মত। এখন একজনে বলে তারাবি 8 রাকাত, আরেকজনে বলে কি 12 রাকাত, আরেকজনে বলে 20 রাকাত। এখন এই সাধারণ জনগণকে কোনোটাই দরকার না, আমরা 20 রাকাতে পড়ি, ঠিক কিনা? আমরা কি পড়বো? 20 রাকাত পড়বো। কারণ কাবাতে 20 রাকাত নামাজ হয়, মসজিদ নববীতে 20 রাকাত হয়। অসুবিধাটা কি? আমি আমার মসজিদে বলেছি ওদিন, আল্লাহ রাসূল বলেছেন এই রমজানে যদি কেউ একটা নফল নামাজ পড়ে, 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজের সওয়াব লিখে দেয়। কেউ যদি দৈনিক 20 রাকাত তারাবির নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 20টি ফরজের সওয়াব লিখে দেবে। এত বড় নিয়ামত, ঠিক কিনা? এই জন্য তাহাজ্জুদ বেশি বেশি পড়বেন, রাতের গভীর রজনীতে উঠে যাবেন, সাহারি খাওয়ার আগে অনেক রাত্রে উঠে যাবেন। উঠে আপনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, কারণ প্রত্যেক রাকাতে আপনাকে আল্লাহ একটি ফরজের সওয়াব লিখে দিবে। সুতরাং আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমরা যেন মুসলিম হিসাবে আমাদের পরিচয় দিতে পারি, আমরা যদি সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে পারি। আচ্ছা, ইনসাফ কায়েম কে করবে আপনারা বলেন তো দেখি? ইনসাফ কায়েম করবে এই সমস্ত আলেমরা, ঠিক না? আলেম ছাড়া কেউ ইনসাফ কায়েম করতে পারবে না। আমাদের দেশে একটা বলি আছে, বলে যে আলেমরা খাইলো আমাদের দেশটা। আচ্ছা, আলেমরা কোন দিন খাইলো? আপনি মসজিদে বেতন দেন মাত্র 5,000 8,000 টাকা, বেচারা সংসার চলে খুব কষ্টে। আমাদের কয়েকজন খতিব ছাড়া, যেমন আমার মাসে অনেক টাকা ইনকাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেন, এরকম সব আলেমদের আছে নাই? এখন আপনাদেরকে বলি, আলেমদেরকে আপনারা তো কোনোদিন ক্ষমতা পাঠান না যে আলেমরাই আমাদের এই রাষ্ট্রটা পরিচালনা করুক। আলেমরা চাই রাষ্ট্রটা পরিচালনা করে কেমনে চালায় দেখি একটু। তখন দেখতেন, বুঝতে পারতেন যে ইনসাফ কাহাকে বলে, ইনসাফ কাহাকে বলে। হযরত ওমরের সন্তান অভিযোগ এসেছে মদ পান করেছি। এই অভিযোগ আসার পরে হযরত ওমর বললেন, কেউ তারে শাস্তি দিবে না, আমার নিজের হাতে দেব আমি শাস্তি। 100 বেত্রাঘাত করব, 80টা বেত্রাঘাত করব, তাকে আমার হাতে দেব। যখন তিনি এই ব্যাটটা হাতে নিলেন, হাতে নিয়ে তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলা আমার দিল থেকে তুমি মায়া উঠিয়ে দাও, দয়া উঠিয়ে দাও। কারণ আমি যদি আমার সন্তানের জন্য যদি মায়া করি, তাহলে তোমার হুকুমের মধ্যে বেঘাত ঘটতে পারে। এই জন্য তিনি বললেন, আমাকে বেদ দাও। বেদ দিলেন। বেদ দিয়া তিনি মায়া করেন নাই, আল্লাহর হুকুমের বিরুদ্ধে করেন নাই। তিনি এমন জোরে জোরে পিটালেন, 40টা বেদ খাওয়ার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নিজের সন্তান আর নিজেকে বাঁচাবার জন্য আমার দেশে নেতা নিজের বাঁচাবার জন্য নিরপরাধ আলেমদেরকে হুকুমের আসামি, তারপরে বিভিন্ন ধরনের অজুহাত দিয়া আলেমদের উপরে অকথ্য নির্যাতন করা হচ্ছে। কথা কি ঠিক না ঠিক? বলেন, কথা ঠিক কিনা? এখন দেখেন আপনার ইনসাফ কাহাকে বলে। ইনসাফ কাহাকে বলে? আলেম ছাড়া ইনসাফ কেউ কায়েম করতে পারবে না। আলেমরাই পারে ইনসাফ কায়েম করতে, আলেমরাই পারে ইনসাফ কায়েম করতে। এই সমাজের দায়িত্ব আলেমদের হাতে তুলে দেন। আজকে আপনাদের মসজিদের ইমাম হলো আপনাদের কামলা, হুকুমের সাগর। আহারে, ইমামের সামনে জোরে কথা বলা নিষেধ, ইমামকে হুকুম দেওয়া নিষেধ। ইমাম আপনাকে কোরআন হাদিস দেয়া যা ডিসিশন দেয় তা মেনে নেওয়া ফরজ।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আপনাকে নির্দেশ মানতে হবে। আলেমদেরকে আপনারা ছোট মনে দেখবেন না। আলেমরা হচ্ছে আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বশ্রেষ্ঠ মানব। তাদের চাইতে মর্যাদাশীল মানব কেউ হতে পারে না, কেউ হতে পারে না। এই জন্য আমরা আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান জানাই। এই তাফসীর সফল হবে তখন যখন আপনারা এই কোরআনের দায়িত্বটা এই রাষ্ট্রের হাতে দিয়ে দিবেন। কোনো দল না, দলের কথা বলি নাই, দলের কথা বলছি নাকি? কার হাতে দিবেন? এই কোরআনটা দিয়ে দিবেন, কোরআনের দায়িত্বে দিয়ে দিবেন এই রাষ্ট্রটাকে। দেখেন না আপনার এই রাষ্ট্রটা কেমনে চলে। সমগ্র পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে বাংলাদেশের যেই সম্পদ আছে, এই সম্পদ যদি সঠিকভাবে ব্যয় হতো তাহলে সমগ্র পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা দেশ হতো বাংলাদেশ। শুধু একমাত্র ইনসাফ না থাকার কারণে আজকে এই পরিস্থিতি। ইনসাফ কায়েম করুন, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা এগুলা কায়েম করুন। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আপনার সকলকে বলবেন আসার জন্য। আর মাত্র কয়দিন বলেন? আর কয়দিন? 3 দিন। আগামীকাল আসতে বলবেন আর মাত্র 2 দিন। এই তো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে গতকালকে বলেছিলাম আপনারা 3 দিন, 2 দিন, 4 দিন করে আপনারা তাফসীর আয়োজন করেন আপনাদের মসজিদগুলোতে। দেখবেন কিভাবে এলাকার মধ্যে পরিবর্তন আসে। এই তাফসীর না শুনলে, কোরআন না শুনলে মানুষের মধ্যে পরিবর্তন আসবে না। মানুষ সব গুমরা হয়ে গেছে। এই যে এখন দেখেন আমি এখানে তাফসীর করছি, অনেকে দূর দূরান্তে বসে বসে তাফসীর শুনছে, কিন্তু এখানে আসে না, আসে না। অনেকে চুপটি মেরে বসে আছে হুজুরে কোনো ভুল কথা বলে কিনা। যদি ভুল কথা বলে তাহলে এটা নিয়ে সমালোচনা করবে রাস্তায়, এটা নিয়ে বসে আছে। ভাইরা, মুসলমানের চরিত্র এমন হওয়া দরকার না। মুসলমান হবে ন্যায়পরায়ণ, আদালত সম্পন্ন। মুসলমানের মিজান থাকতে হবে, মানদণ্ড থাকতে হবে। মুসলমানের একটা মর্যাদা আছে আল্লাহর কাছে। সে হলো মুসলমান যার ইচ্ছা থাকা সত্ত্বেও অন্যায়ের সাথে জড়িত হয় নাই। ইচ্ছা করলে আপনি জেনা করতে পারেন, ইচ্ছা করলে আপনি ঘুষ খেতে পারেন, ইচ্ছা করলে আপনি সুদ খেতে পারেন, ইচ্ছা করলে আপনি মিথ্যা বলতে পারেন, মানুষকে খুন করতে পারেন, কিন্তু আপনি করেন নাই। কারণ আমার পরিচয় কি? জোরে বলেন কি? আমার পরিচয় হলো মুসলমান। আমি এগুলা করতে পারি না। আমার সর্বশ্রেষ্ঠ পরিচয় হলো আমি মুসলমান। আল্লাহ তাআলা মুসলমান হিসেবে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। মুসলমান হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে পর্যন্ত, যেহেতু আজানের সময় হয়ে গেছে, আজকে পর্যন্ত, আগামীকাল ইনশাল্লাহ বাকি কথা হবে। আপনাদেরকে আর 3 দিন কষ্ট দেবে ইনশাল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন তো? কষ্ট পাচ্ছেন? কোরআনের কথা শুনে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের এই জীবনটাকে কোরআন দিয়ে আলোকিত করে দেয়, বলেন আমিন। আপনাদের জীবনটাকে যেন আল্লাহ তাআলা কোরআন দিয়ে সুন্দর করে দেয়, বলে আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ তাআলা 7 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে 4র্থ দিবস শেষ হয়ে গেল। আল্লাহ, আমরা কোরআনের কথা বলেছি,
আমরা দরুদ পড়েছি, জিকির আজকার করেছি, কোরআন তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আল্লাহ খুশি হয়ে যে সওয়াব দান করবেন। আল্লাহ সবটুকু সওয়াব আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, দুনিয়ার সব মানুষের চাইতে দামি, আমাদের ছেলে মেয়ে, আমাদের স্ত্রী, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, সবার চাইতে যিনি দামি, আমার জীবনের চাইতে দামি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত শুয়ে আছেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে সব মুমিন মুমিনাতের কবরে সবখানা পৌঁছে দেন। আল্লাহ তাআলা এই রমজান মাসে যেভাবে কবর আযাব মাফ করে দিয়েছেন, আল্লাহ তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত সকলের জন্য কবর আযাব হারাম করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আমাদের আব্বা আম্মা যাদের বিদায় নিয়ে গহীন অন্ধকারে কবরের মধ্যে চলে গেছেন, আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানাইয়া দেন। আল্লাহ কবর আযাব চিরকালের জন্য মাফ করে দেন। কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেন, জান্নাতের পোশাক পরিয়ে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা সারা জীবন আমাদেরকে, আমাদের মা বাপ ছোট্ট কালে যেমনি ভাবে আদর করে সোহাগ করে লালন পালন করেছে, আল্লাহ তেমনি ভাবে আমাদের মা বাপকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। আয় আল্লাহ তাআলা এই মসজিদে কমিটি কর্তৃক এবং এলাকাবাসী কর্তৃক আয়োজিত 7 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে আপনার বান্দারা প্রাণ খুলে কথা শুনেছে। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যারা এখানে কোরআনের কথা শুনতে আসলো, আল্লাহ তাদেরকে আপনি মাহরুম করেন না, তাদের জীবনটাকে কোরআন দিয়ে আলোকিত করে দেন। আল্লাহ তাদের জীবনটাকে কোরআনের জীবন বানাইয়া দেন, তাদের চরিত্রকে কোরআনের চরিত্র বানাইয়া দেন। আল্লাহ তাদের পরিবারকে কোরআনের পরিবার বানাইয়া দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এখানে যারা এসেছেন, যারা অভাবী, তাদের অভাবগুলা দূর করে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। আল্লাহ তাআলা যারা অসুস্থ তাদেরকে শিফায়ে আজলা, শিফায়ে কামেলা দান করে দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই মাহফিল যারা আয়োজন করেছে, কত পরিশ্রম করে, কত কষ্ট করে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা খরচ করে, সময় ব্যয় করে আল্লাহ এই মাহফিল আয়োজন করছেন। আল্লাহ তাআলা যারা এই আয়োজক, আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে, আল্লাহ যেদিন সূর্য চলে আসবে নিকটে, তামার মতো হবে মাটি, গুনাহগারের চান্দি পেটে নাক কান দিয়া মগজ বের হতে থাকবে, পানি পানি করে চিৎকার পড়ে যাবে, যে বাটা ঝুলে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দান আল্লাহ এই মাহফিলকে সকলের জন্য নাজাতের জারিয়া বানাইয়া দিয়েন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা এই এলাকার প্রতি রহমত নাজিল করেন, এই মসজিদের কমিটির প্রতি রহমত নাজিল করেন, মুসল্লিদের প্রতি রহমত নাজিল করেন, ইমাম সাহেবের প্রতি রহমত নাজিল করেন। এখানে যত উলামায়ে কেরাম মাহফিল শুনতে এসেছেন, আল্লাহ যোগ্য যোগ্য উলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ সবাইকে হায়াতে তৈয়বা দান করেন। আল্লাহ তাআলা সকলকে আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে কাজ করার জন্য তৌফিক দেন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, আল্লাহ আপনার রহমত চাই, আপনার বরকত চাই। আপনার রহমত আর বরকত ছাড়া আমরা বাঁচতে পারবো না। রব্বুল আলামিন আমাদের কেমন একটা সমাজ দেন, যেই সমাজ ছিল ওমরের সমাজ, যেই সমাজ ছিল আবু বকরের সমাজ, যেই সমাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ,
এমন সমাজ আমাদেরকে দান করেন যেখানে আমরা নিরাপদে ইবাদত করতে পারবো, কোরআন শুনতে পারবো, কোরআন বলতে পারবো, আপনার হুকুম সঠিকভাবে পালন করতে পারবো। এমন একটা সমাজ আমাদেরকে উপহার দিয়া দেন। আমাদের মা বোনরা আমাদের কথা শুনে মা বোনদেরকে হায়াতে তৈবা দেন, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দেন, মা বোনদেরকে খাদিজা, আয়েশা, ফাতেমা, আসিয়ার মতো তহেরা, আবেদা, সলেহায় পরিণত করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, কঠিন কিয়ামত যেদিন কায়েম হবে আল্লাহ, সেদিন আপনার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ ওদিন আপনার এই আরশে আজিমের নিচে আমাদের মতো ছোট ছোট গোলামগুলাকে আপনি একটু জায়গা করে দিয়ে আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আগামী 3 দিন বাকি আছে, এই 3 দিন আমাদেরকে সঠিকভাবে কথা বলার তৌফিক দান করে দেন। আমাদের রোজাগুলো আপনি কবুল করে নেন, আমাদের সাহারি, আমাদের ইফতারি আপনি কবুল করে নেন, আমাদের তারাবিগুলো আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وأرضنا وأرض عنا يا كريم يا رحمن يا رحيم يا غفور يا حي يا قيوم يا الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.